দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের সামরিক স্থাপনায় হিজবুল্লাহর হামলা। এরপর জানিয়ে দিব ন্যাটো থেকে তুরস্ককে বহিষ্কারের আর্জি ইসরায়েলের। এদিকে 7 দেশ থেকে কূটনীতিকদের প্রত্যাহার করে নিচ্ছে ভেনেজুয়েলা। এরপর জানিয়ে দিব রিজার্ভ সেনা গ্রেফতার, ইসরায়েলি কারাগারে হামলা কট্টরপন্থীদের। আরও জানিয়ে দিব ইউক্রেন গাজা সংঘাত নিয়ে শিমেলনির আলোচনা। সর্বশেষ জানিয়ে দিব উত্তেজনার নতুন কেন্দ্র গোলান মালভূমি, কি কার নিয়ন্ত্রণে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলের সামরিক স্থাপনায় হিজবুল্লাহর হামলা। ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সোমবার উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি স্থাপনায় ওই হামলা চালানো হয়। বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, সম্প্রতি গোলান মালভূমিতে রকেট হামলাকে কেন্দ্র করে হিজবুল্লাহ ও তেল আবিবের মাঝে উত্তেজনা বিরাজ করেছে। এরই মধ্যে সোমবার উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা করেছে হিজবুল্লাহ। এতে উভয় পক্ষের মাঝে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ বাঁধার আশঙ্কা রয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের আল মালিকিয়া পোস্টে অত্যাধুনিক অস্ত্র দিয়ে হামলা করেছে। একই সাথে তারা আল রাহেব পোস্ট ও আল বাগদাদি পোস্টে কয়েক ডজন কাতিউষা রকেট নিক্ষেপ করেছে। তবে হামলায় আহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের হাউলা মারকাবা এবং মেশ আল জাবালাহ সহ বেশ কয়েকটি শহরে বিমান হামলা চালিয়েছে। ন্যাটো থেকে তুরস্ককে বাহিরের আর্জি ইসরায়েলের। টানা প্রায় 10 মাস ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলের এই প্রাণঘাতী আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী মুসলিম রাষ্ট্র তুরস্ক। সর্বশেষ হুঁশিয়ারি দিয়ে তুরস্ক নাগর্নো কারাবাখ ও লিবিয়ার মতো ইসরায়েলে ঢুকতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আর এরই প্রতিক্রিয়ায় সামরিক জোট ন্যাটো থেকে তুরস্ককে বহিষ্কারের আর্জি জানিয়েছে ইসরায়েল। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সোমবার ন্যাটোকে জোটটির সদস্য হিসেবে তুরস্ককে বহিষ্কারের আহ্বান জানান। তবে এই আহ্বানে ইসরায়েল ও তুরস্কের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের ইসরায়েল আক্রমণের হুমকি এবং তার বিপজ্জনক বক্তব্যের আলোকে পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ তুরস্কের নিন্দা জানিয়েছেন ও আঞ্চলিক জোট ন্যাটো থেকে তুরস্ককে বহিষ্কারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে তিনি ইসরায়েলি কূটনীতিকদের জরুরিভাবে ন্যাটো সদস্য দেশগুলোর সাথে যুক্ত থাকার নির্দেশ দিয়েছেন। 7 দেশ থেকে কূটনীতিকদের প্রত্যাহার করে নিচ্ছে ভেনেজুয়েলা। আর্জেন্টিনা, ডোমিনিকান প্রজাতন্ত্র, কোস্টারিকা, পানামা, পেরু, উরুগুয়ে এবং চিলি থেকে তাদের কূটনীতিকদের প্রত্যাহার করে নিচ্ছে ভেনেজুয়েলা। এসব দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পুনর্নির্বাচনকে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে। ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বলিভারিয়ান রিপাবলিক অব ভেনেজুয়েলার সরকার আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, পেরু, পানামা, ডোমিনিকান রিপাবলিক এবং উরুগুয়েতে থাকা তাদের কূটনীতিক মিশনের সকল সদস্যদের প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। মাদুরোর পুনর্নির্বাচনকে স্বীকৃতি না দেওয়ার একটি জঘন্য নজির সৃষ্টি করায় দেশটি এমন পদক্ষেপ গ্রহণ করল। এসব দেশের সরকারকে ভেনেজুয়েলা থেকে তাদের দেশের কূটনীতিকদের প্রত্যাহার করে নেওয়ার কথাও বলা হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ওই দেশগুলোর বক্তব্যকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে এর নিন্দা জানিয়েছে মন্ত্রণালয়। রিজার্ভ সেনা গ্রেফতার, ইসরায়েলি কারাগারে হামলা কট্টরপন্থীদের।
ইসরায়েলের কয়েকজন রিজার্ভ সেনার বিরুদ্ধে এক ফিলিস্তিনি বন্দীকে প্রচণ্ড নির্যাতনের অভিযোগে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। সোমবার ইসরায়েলের সেনা পুলিশের একটি দল অভিযুক্ত সেনাদের আটক করতে নেগেব মরুভূমির জেতেমেন সেনাঘাঁটিতে প্রবেশ করে। এই সময় বাইরে কট্টর ডানপন্থী বিক্ষোভকারীরা জড়ো হয়ে সেনাদের পক্ষে বিক্ষোভ শুরু করে। ইসজেতেমেন সেনাঘাঁটিতে গাজা থেকে ধরে নিয়ে আসা বন্দীদের নির্যাতনের গুরুতর অভিযোগ কয়েক মাস ধরেই উঠছে। এ ঘটনাটি নিয়ে ইসরায়েল আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। রবিবার ইসজেতেমেন সেনাঘাঁটিতে বিক্ষোভকারীদের মধ্যে দেশটির জোট সরকারের কয়েকজন ডানপন্থী এমপিও ছিলেন। তারা সেনাদের পক্ষে স্লোগান দেন এবং কেউ কেউ ঘাঁটির প্রধান ফটক ভেঙে ফেলার চেষ্টা করেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিক্ষোভকারীদের দ্রুত শান্ত হয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী ইয়োব গ্যালান্ট বলেছেন, সেনাদের বিরুদ্ধে তদন্ত চলতে দিতে হবে এবং আইন কার্যকর হবে। ইউক্রেন গাজা সংঘাত নিয়ে শিমিলনির আলোচনা। চলমান ইউক্রেন ও গাজা সংঘাত নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে কথা বলেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এক বিবৃতিতে মেলোনির অফিস জানিয়েছে, চীনের প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংকট থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন ইতালির প্রধানমন্ত্রী। তারা ইন্দো প্যাসিফিকে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়েও কথা বলেছেন। এছাড়া গত সপ্তাহে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বাণিজ্য চুক্তিও স্বাক্ষর করেছেন মেলোনি। সোমবার মেলোনি ও শি জিনপিং এর মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মেলোনি বলেছেন, আন্তর্জাতিক স্তরে নিরাপত্তাহীনতা বাড়ছে, সেখানে মধ্যস্থতাকারী হিসেবে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই মাসের শেষের দিকে চীনের উদ্যোগে হামাসের বিভিন্ন গোষ্ঠী ও ফাতাহদের মধ্যে আলোচনা হয়। বেইজিংয়ে অনুষ্ঠিত ওই সভায় যুদ্ধ পরবর্তী গাজায় সব দলের সমন্বয়ে অন্তর্বর্তী জাতীয় সরকার গঠনে সম্মত হয়েছেন তারা। উত্তেজনার নতুন কেন্দ্র গোলান মালভূমি কি, কার নিয়ন্ত্রণে? ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির দ্রুজ ভাষাভাষী সংখ্যাগরিষ্ঠ মাজদাল শামস শহরে রকেট হামলায় অন্তত 12 জন নিহত হওয়ার ঘটনায় দেশটির সঙ্গে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছে বেশ কয়েকটি শিশু। হামলায় আহত হয়েছেন 30 জন। শনিবার ওই শহরের একটি ফুটবল মাঠে এ হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েলের সামরিক বাহিনী, যদিও সশস্ত্র সংগঠনটি এ অভিযোগ নাকচ করে দিয়েছে। ওই ঘটনার পর লেবাননে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইতোমধ্যে দুই দেশের মধ্যে